আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আজকে আমরা কথা বলবো টেলিগ্রামের আরও একটি বিশেষ অ্যাড্রপ ক্যাটিজেন নিয়ে। ক্যাটিজেন কিন্তু অলরেডি লিস্টিং কাউন্টডাউন দিয়ে দিয়েছে তাদের অ্যানাউন্সমেন্ট গ্রুপে, তাছাড়া টুইটারে গিয়ে চেক করতে পারেন। সো অনেকের কনফিউশন থাকে যে এই ক্যাটিজেন থেকে কীভাবে আমরা প্রফিটেবল হব, মানে এখানে কোন কয়েনটা হচ্ছে আপনার দিবে, আপনার কোন টোকেনটা দিবে, তাছাড়া হচ্ছে লাস্ট মানে মিনিমাম কত লেভেল রাখতে হবে আপনার ক্যাট লেভেল, এই সম্পর্কে আজকে আপনাদের জানাবো। আপনারা জানেন টেলিগ্রামের নিজস্ব টোকেন হচ্ছে টোন, আর এই টেলিগ্রামের টোনের ইকোসিস্টেমের মধ্যে অনেকগুলো প্রজেক্ট এসেছে, যার মধ্যে থেকে আমরা নোট কয়েন এবং ডক্স থেকে অলরেডি পেমেন্ট পেয়েছি। যদিও নোট কয়েনের পরপরই ক্যাটিজেন প্রজেক্টটা এসেছিল, কোনো প্রকার পেমেন্ট আপডেট না থাকায় অনেকে কিন্তু মাইনিংটা স্টপ করে রেখেছিলেন। তবে খুব সম্প্রতি আপডেটে তারা কাউন্টডাউন দিয়ে দিয়েছে এবং বিটগেট এক্সচেঞ্জার এবং বাইবিটে হচ্ছে প্রি মার্কেটে চলে এসেছে। প্রি মার্কেট হলো কোনো টোকেন লিস্ট হওয়ার পূর্বে প্রি মার্কেটে লিস্ট হয়, যেখান থেকে আনঅফিসিয়ালি বাই সেল করা হয়। সো এখন আমরা চলে যাব সরাসরি ক্যাটিজেন এয়ারড্রপের ভিতরে এবং আপনাদের দেখাবো কোন কয়েনের উপর ভিত্তি করে আপনাকে পেমেন্ট দেওয়া হবে এবং আপনার সর্বনিম্ন ক্যাট লেভেল কত রাখবেন। আচ্ছা, আমরা চলে আসলাম ক্যাটিজেন অ্যাড্রপের ভিতরে। অ্যাড্রপে আসার পর কিন্তু আমরা এখানে তিনটা জিনিস লক্ষ্য করব। সেটা হচ্ছে এই যেখানে টোকেন আছে, একটা টোকেন, দেন হচ্ছে একটা পাওয়ার স্প্রিট, আর হচ্ছে এখানে একটা লেভেল আছে আমার, যেটা হচ্ছে আমার সিলভারে আছে বর্তমানে। ওকে, আর একটা বিষয় হচ্ছে এখানে ক্যাট লেভেল দেখতে পাচ্ছেন আমার সব থেকে বেশি কালো ক্যাট, মানে কাই লেভেলাই 16 লেভেলে আছে, ঠিক আছে। আর এখানে যে 8-এর উপর, সরি, এই যে 8-এর সাথে 8 মিলাইলে হচ্ছে আমার 9 লেভেল হয়ে যাবে, আর সাথে সাথে 7 মিলাইলে হচ্ছে আবার 8 লেভেল হয়ে যাবে। এই যে 11-এর সাথে 11 মিলাইলে হচ্ছে আবার 12 লেভেল হয়ে যাবে। সেরকম করে মিলাইতে হবে আপনাকে। এখন মিলানোর জন্য আপনার মূলত হচ্ছে প্রায় 2 বা 1 ঘন্টা দিন এটা করতে পারেন। মানে সব থেকে যেটা ভালো যেটা হয়, মানে দুইটা ওয়েতে আপনি এখানে ক্যাট লেভেলটা আপ করতে পারেন। মূলত এখানে মেইন রেওয়ার্ডটা দিয়ে হচ্ছে ক্যাট লেভেলটা, ক্যাট লেভেল যত আপ হবে তত রেওয়ার্ডটা বেশি হবে এখানে, ঠিক আছে। এখানে এখন ক্যাট লেভেল বাড়ানোর জন্য দুইটা ওয়ে আছে। এক হচ্ছে আপনি ফ্রিতে গিয়ে হচ্ছে আপনি এই যে স্পিডটা বাড়াতে পারবেন ফিশ টোকেন দিয়ে আর কি। এটা এই যে এটাকে বলে ফিশ টোকেন, এই যে এটা আমার 46টা, এখানে লাগবে 42টা, এটা হচ্ছে ফিশ টোকেন। না, আমার 66 আছে টোটাল, দেখেন এই উপরে দেখাচ্ছে, এই যে আমার 66 আছে। এখানে কত মিলিয়ন আছে আমি গুনতে পারতেছি না, যাই হোক। এই ফিশ টোকেন হচ্ছে আপনার কি বললাম, এই ফিশ টোকেনটা হচ্ছে আপনি এখানে স্পিডটা বাড়াতে পারবেন, কিন্তু এটা কিন্তু খুব বেশি একটা কার্যকরী হয় না, ঠিক আছে। সো আপনার মূল কার্যকরী কীভাবে হবে, আপনি যে ফোনটা হচ্ছে ফোনের স্ক্রিনটা অন রাখতে হবে, আর বিশেষ করে হচ্ছে এখানে অটো অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন 39 মানে 3900 টোকেন আছে। টোকেন থেকে আপনার এই অটো সিস্টেম বাই করতে হবে। মানে ফিশ টোকেন বেশি বেশি জেনারেট করতে পারেন কোথায়, সেটার জন্য আপনার যাইতে হবে হচ্ছে আর্নিং অপশনে, সরি আর্ন অপশনে, যে আর্ন অপশন আছে এখানে আর্ন অপশনে ক্লিক করতে হবে। আর্ন অপশনে ক্লিক করার পরে আপনার এখানে কিছু ডেইলি হচ্ছে টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন জয়েন টুইটার অপশনে কিন্তু আপনি হচ্ছে 100 ফিশ টোকেন পেয়ে যাবেন। দেন হচ্ছে চেক ইন করবেন। চেকিংটা মেবি আমাদের জন্য না আর কি, এটা যাদের হচ্ছে টোন কিপারে ডলার থাকবে তাদের জন্য সহজ হবে। এখানে আপনি গোতে ক্লিক করে অপশন ক্লিক করে হচ্ছে আপনার টোন কিপার ওপেন হবে। টোন কিপার ওপেন হওয়ার পরে ওদের কিছু হচ্ছে 2 সেন্ট বা 3 সেন্ট মেবি কাটবে, তাহলে হচ্ছে আপনার ডেলি চেকিংটা কমপ্লিট হবে। ডেলি চেকিংয়ের কথা যদি বলা হয়েছে, যারা করতে পারেন তারা কিন্তু করবেন অবশ্যই, ঠিক আছে। দেন আরও কিন্তু অনেক এখানে ডেলি কিছু টাস্ক থাকবে, সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফিশ টোকেনটা হচ্ছে কালেক্ট করতে পারেন। কালেক্ট করে হচ্ছে আপনি এখানে ফিডি অপশনে ক্লিক করে আপনি স্পিডটা মাইনিং করবেন। তাছাড়া হচ্ছে আপনি না হয় যে অটো অপশনে ক্লিক করে অটোটা মাইনিং করে আপনি ফোনে স্ক্রিন রেখে দেবেন। দুইটা ওয়ের মাধ্যমে কিন্তু আপনি ক্যাট লেভেলটা আপ করতে পারবেন, ঠিক আছে। সো বেশি যত পারবেন তত চেষ্টা করবেন ক্যাট লেভেলটা আপ করার জন্য। আমার এখানে সর্বোচ্চ লেভেল আপ আছে 16 লেভেল। আমি যদিও খুব বেশি একটু সময় পাচ্ছি না, যার কারণে আমি ফোনটা ওইভাবে রাখতেও পারতেছি না। তাছাড়া আমার ফোনের র্যাম খুব বেশি না, তার এই জন্য হচ্ছে ফোন খুব বেশি পরিমাণে হিট হয়ে যাচ্ছে। যাই হোক আমরা চেষ্টা করব ক্যাট লেভেলটা মিনিমাম হচ্ছে 40 লেভেল রাখার জন্য। সবাই চেষ্টা করবেন। এই যে 18 দিনের কাউন্টডাউন দিয়ে দিচ্ছে, 18 দিন পর কিন্তু লিস্ট হয়ে যাবে এমন না ব্যাপারটা। 18 দিন পরে খুব সুন্দর একটা খুশির সংবাদ আমরা শুনতে পাবো হয়তো, কারণ 18 তারিখের পরে হচ্ছে আমাদের লিস্টিং আপডেটটা জানিয়ে দেবে। তাছাড়া বাইন্যান্সে কিন্তু লিস্ট হওয়ার সম্ভাবনা আছে। বাইন্যান্সের লিস্ট হওয়া মানে হচ্ছে আমাদের যারা আর কি নতুন আছে, বিগিনার আছে, আমিও কিন্তু বিগিনার, আমি কিন্তু অ্যাড্রপে খুব আহামরি অনেক দিন কাজ করছি এমন না, কারণ
যারা বিগিনার তারা কিন্তু বাইন্যান্সে যদি লিস্ট হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কোনো প্রকারে হচ্ছে কি গ্যাস ফিল লাগে না। তাছাড়া হচ্ছে আপনার প্রাইসটাও কিন্তু খুব আপ থাকে বা অনেক অনেক সুবিধা আছে বাইন্যান্সে লিস্ট হওয়ার ক্ষেত্রে। আমি যদি সব সুবিধা সম্পর্কে এখনও জানি না, আমি যে সুবিধা পাচ্ছি সেগুলো আপনাদের বললাম। সো এটা হচ্ছে মূল ফ্যাক্ট। আমি সংক্ষিপ্ত আবার একবার বললাম, আপনি জাস্ট এখানে ক্যাটালগটা আপ করে থাকবেন আপনার ফোনের, মানে এয়ারড্রপে এসে আপনি এই যে এয়ারড্রপটা ওপেন করার পরে, মানে বট ওপেন করে বটে আপনি কী করবেন, ফোনটা রেখে দেবেন। ঠিক আছে, এটা অটোমেটিকলি মাইনিং করে থাকবে, অটোমেটিকলি মাইনিং হয়ে থাকে। ঠিক আছে, মাইনিং হয়ে থাক, আপনি শুধুমাত্র এটা রেখে দেবেন 1 বা 2 ঘন্টা দিনে, তাহলে কিন্তু আপনার ক্যাট লেভেলটা মোটামুটি ভালো লেভেলে নিয়ে যেতে পারবেন। আর ক্যাট লেভেল মিনিমাম এটা অফিসিয়াল কোনো নিউজ না, 40 রাখতে পারবেন। ঠিক আছে, অনেকেই 100 লেভেল করতে বলতেছে, কিন্তু এখন এত কম সময় কিন্তু 100 লেভেল করা আসলে হচ্ছে না, হবে না আসলে, কারণ সবাই কিন্তু আমরা নতুন কাজ করতেছি। 100 লেভেল করা কিন্তু আসলে মুখের কথা না। এই যে আমি অনেক কষ্ট করে এখানে 16 লেভেল করতে পারছি, এটা কিন্তু অনেক। যাই হোক, আপনি মিনিমাম 40 লেভেল করেন, দেখেন এলিজিবল হওয়ার কিনা। আশা করি আমরা সবাই খুব ভালো পরিমাণে অ্যামাউন্ট পাবো। আর এটা কিন্তু রেফারে কোনো কাজ নাই, রেফার করলে কিন্তু আপনি এখানে কিন্তু ক্যাট লেভেলটা আপ করতে পারবেন না। ঠিক আছে, মোটামুটি ভালোই লেগেছে আমার প্রজেক্টটা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আর সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে।